বাদশাহ মুনিসিবে তার এড়ালি ফুচ্ছুত বুঝনি এড়ালি ফুচ্ছুত ওগুলোকে ডাকিয়ে আনছেন তার খামলা সব তাকি দেখু বেগড়া মনে করো মৌলানা আলিয়া মতো লাখান বেগড়া করে আনিয়ে কইছিল এই তুন আমি বাদশাহ মুন্সিফ আমার নাম এটা কিতাবর ঘটনা তজকিরাতুল আউলিয়া তাইছেন তুন রে বেটা আমার তো একটা সম্মান আছে তুন অত এড়াইল খোলাবে রাগ কেনে চোখ মুখ ইটা আপনার বাঙ্গালোর খোলে নাটকাই দিছ কোনটা খাস নানি ফাঁস নানি ও দিছে এক মুস্কি আনি খেয়াল করানি যাই আর তাই কইলাম মারি লেছি এগুলো দেখা যায় উল্টিয়া পড়ি যার তারে মাথাইলাম আমি মায়ায় বলি গিয়ে কোনটা ফার নানি অকলতা নে নানি আমার রাজ্যত তো ইলা রাখ মানুষ নাই ইগে দেখি এড়ায় আসে হইলে কি হয় খাই আর ইটা লাগি না রাখ হইবার কারণ আছে আমার যে চিন্তায় ধরছে এই চিন্তায় আপনারে ভাইলে আপনিও আর খুট ফুটা আপনার খুঁটি গুজালি লেখান আসর বাচ্চা লেখান থক থক করলাম বলে কিতা হয়েছে বলে না এটা একটা চিন্তায় ওরে চিন্তা রুগে ভাইয়া আমার কেউ যদি জানলে বলো ঔষধ চিন্তার ওরে চিন্তা রুগে ভাইয়া আমার শরীর হইল খালা গো খোতায় মধুমালা বাসায় কইলে কোন চিন্তায় বলে কি না কইয়া লাভ নাই যাই কি আপনি আপনার বাসায় চালাও কা বলে খেনে বলে কইলে আপনি মানতাও না গতিকে কইয়া লাভ নাই বলে আচ্ছা ও মাঝখানে কিতা মাতিলে রে বেটা আমারে আজ দিন অব্দি আমি অত বড় বাদশা যে মানুষে যেটা খুঁজিছে আমি না করি না তুন খোঁজ না বলে দিতা নাই আপনি বলে দিমু বলে লেখাপড়া করো ও লেখাপড়া করাইছে মানবানি আপনি বলে মানমু বলে আমি আপনি যে বাসায় তখ্ত বইয়া বাসায় চালাইতরা আমি তো জীবনে আমার দ্বারা এগুলো ইম্পসিবল সম্ভব নাই আমার জান খানে করে 2-3টা দিন ওলা বইয়া কইতাম ওপাই আও হবাই যাও আমি তো খামলা মানুষ হনে এইলা দিতা নাই ও চিন্তায় আমার বালা লাগেন না খাওয়া দাওয়া সারাও করি আর আমি রাখ ঘুম নিদ্রা ধরে না বলে বাপ তো বাপ এটা কিতা মাতিলে ও নে রে বাবা তুন তো করি 1-2 দিন আমি 1 সপ্তাহ লাগি তোরে দিলাম সারা রে রাজ্যত ঘোষণা করছেন আপনার বাসায় দরবারও আর কইজন শুনো ও হেকারত আলি আপনার সরকুমালিও গুলা গিয়া ইগুতা চিন্তায় বলে রাগ হয়ে যায় 2-3টা দিন বলে ওলা বইয়া বাসায় চালাইতো আমি দিলেইলাম 1 সপ্তাহ লাগি তুমি তেন রাজি নি বলে আচ্ছা দেলাপ্পা ও বইছে রাগ মানুষ বাসার লেবাস পিন্ধিছে টুপি কোনটার লোকে কোনটা ফিটিং কর না চিন্তা তো লাখান দেখা যা বাসায় বইছে সারাই মনে করলা বইয়াও হইলা মনে করে খাইবার কথা কইব বাদশাও তো সাধারণ মানুষ হয়ে গেছে তাই পর্যা ও কইলা খোঁজ আইন কইলা হুকুম কিতা ও চাইলেও বা চাইলেও বাদশার আপনার রুটি চাইয়া কইল আর কিতা কইতাম যে বাদশা যাই আগে বাদশা আছে এখন তাই বাদশা নাই তার আইসকু রাত 12টার সময় ফাঁসি কাতলর হুকুম দিলনি কথা করিয়া যাও এখানে হরাউত লাইয়া বেন শুধু কইলা সারাই কইলা এটা কিতা মাতস বেটা বলে এখানে কই আর আমি তো বাদশা আমার কথা মানা লাগবো বলে মানা তো লাগবো বাদশা বনি গেত বলে ও যেদিন বাদশা আসলা তার কাতলর হুকুম ফাঁসি রাত 12টার যাও বাদবাকি সারাই চালাও হকতা জান যে দেখতে আসি সারাই একে অন্যরে টিপি করুন এটা খিতা করলা বাদশা এটা করলা কিতা অজ্ঞানে কি চিন্তবারে আখে বরি শুনা দিতাই যে আউরি যে সারে ওদার চকি আর চেয়া ও 12টা হয়েছে ওর বাদে তো রেডি ছিল ইয়া গেছুন হনু জল্লাদুল্লাহ সহ হেউটিয়া কইল আইসকু আনিলেও খাই তামসা লাগাই দিছে নানি এ তো বাদশা চাই দেখান কর বাদশা এমন চিন্তাত করলা আমি শর্টকাট করি কই আর 1 সপ্তাহ লাগি দিছুন তো 5 দিন খালি ওটা করে সারা রাজ্যর মানুষ চিন্তাত পড়ি গেছুন যে এটা করে কিটা পয়লা দিন যেদিন হে বইছে তানে ওজন দেওয়াইয়া লেখিয়া মাফিয়া রাখছে বাদশা যেন কাতলর হুকুম কয় মন কয় কুইন্টল তোরা হিসাব রাখিও 5 দিন 6 দিন বাদে ওজন করাইছে দেখে আধা আধি থেকে বেশি কমি গেছে চোখ মুখ হামাই গেছে ঘুম নিদ্রা নাই ও 7 দিন যেদিন ঘুরছে ডাকিয়া নিয়ে কইল হুজুর আপনি যে আমার প্রশ্ন করলা অত রাগ কেনে ও আপনার প্রশ্নের জবাব দিলাম উত্তর দিলাম আমি যাই আর কি আপনার বাসায় ভাইলা বাসায় বইছেন লেবাস ইন্দিয়া কইলা এই নামা কুলো ভাই আমার লগে এই ফুতুল খেলা করলে কিতা লাগে বলে ওটা ফুতুল খেলা নি তোমারে বাসা কোন বুড়বকে বানাইছে কয় বাদশা তো জ্ঞানী আসলা ইলিম আসিল কইলা রে বাখেনে বলে এবো বুঝছো নানি অত বড় পরীক্ষা করার বাদে ও আমি সাধারণ এক পর্যা আমি তোমারে কোনটা করতাম পারতাম না কাতলও করতাম পারতাম না ফাঁসিও দিতাম পারতাম না এটা সারা আল্লাহ তাআলার হাত
সামান্য সামথিং একটা টেস্ট করলাম, আজ এক সপ্তাহ থেকে খাওয়া নিয়া নাই, তোমার রাজ্যের মানুষের গাল মুখ দেওয়ার ফুটফুটা আসিল, দেখো না সেটা ফুটো হয়ে গেছে, এক টেনশনে এক চিন্তায়। আর আপনি কেমন ওজন আসলা এখন কমজন কত খান? বলে ওই রে বা, বলে আপনার আমার খালিক ও মালিক প্রতিপালক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইছেন যে যদি আমার বনিয়াইতে পারো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার নবীজির গড়গঠনের জিন্দেগি হয়, নবীজির তর্জ তরিকায় চলিয়া আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যদি চাও তুমি তাই ফাত্তাবিউনি, নবীজির ঘড়াই ঘড়ায় হর লুমহা হর গড়ি নবীজির ইত্তেবা করো, সাহাবায়ে কেরামর অনুসরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ জীবনে মরণে খবরে আসরে তোমাদের রে মায়া করমু। আমার চিন্তা কোনটা বড় হইতো, আল্লাহর বনিয়া যাইয়ার নি না বন্দার বনিয়ার? বাদশাহ সকলতা সমঝাইয়া আর কইছেন ভাইলাই তোমরা চিন্তা খুব বড় ইনু রাজত্বী আর তখ্ত না চাইলে হইতো নাই। খোকা সুবহানাল্লাহ। আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, হজরতে আও 1 ঘন্টা করে যাও, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতরা আর কইতরা ইয়া রাসূলুল্লাহি, ফেরেশতা হল যে রাই বাইরে সওয়াল করবা আমি কিতা জবাব দিতাম? নবীজি বুকুর লগে জড়াইয়া খান্দিয়া কইন, ও আয়েশা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর বিবি হিসাবে দোয়া করিয়ার আল্লাহ আমার দুয়ারে ঘুরাইয়া দিতেন, আল্লাহ খবরও তোমারে মায়া করবা। হোকা সুবহানাল্লাহ। আমার মা হলরে কইয়া রাখলাইয়া, মায় বুঝনি ভূতের বেদনার জানিবা খে, আর জানিবা মাবুদ আল্লাহ সৃষ্টি করছেন যে। এক বাজু বিজলো মার গুয়ার মুতে, আর এক বাজু বিজলো মায়ের মাগ মায়াশিতে। মার গায়ের বস্ত্র খানি বাচ্চার গায়ে দিয়া, সারা রাইতো গেল মায়ের আগুন খুলে লইয়া। খোকা সুবহানাল্লাহ। বিদেশেতে কেউর যদি সন্তান মারা যায়, পশু পঙ্খিয়ে জানার আগে জানে তার মা।